হাজব্যান্ড বলছে আমার রান্নায় নাকি আগের মতো আর স্বাদ নেই, তার জন্য এত ভালোবেসে কষ্ট করে আমি রান্না করে দিচ্ছি, অথচ সে খাওয়ার সময় বলছে আমার রান্নায় নাকি আগের মতো আর স্বাদ পাচ্ছে না। এটা কোনো কথা? তো আজকে চিন্তা করলাম তার জন্য একটু স্বাদ করে স্পেশালভাবে গরুর মাংস রান্না করে দিব আর চালের আটার পাতলা রুটি বানিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে আমি ব্লেন্ডারে কোনো মশলা করব না, আজকে শিলপাটায় মশলা করে স্পেশালভাবে তার জন্য গরুর মাংস রান্না করে দিব। তো আমি প্রথমে পরিমাণ মতো জিরা, দারচিনি, এলাচটা পেস্ট করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো আদা, রসুন এবং শুকনা মরিচটা পেস্ট করে নিলাম। এখন আমি এই যে গরুর মাংসটি হাতে মাখিয়ে রান্না করব, তার জন্য আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে গরুর মাংসটি নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিলাম। এখন আমি এই যে একে একে পেস্ট করা মশলাগুলা দিয়ে দিব, কিন্তু আমি জিরার যে পেস্টটি করে রেখেছিলাম সেটার থেকে কিন্তু অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি একটু পরে ব্যবহার করব। তো এখন আমি এই যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া। এখন আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, দারচিনি এবং এলাচ, লবঙ্গ। তো এখন আমি এই যে এর ভেতরে পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি হাতে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমি ঢাকনাটা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমরা কিন্তু সবাই জানি যে শিলপাটায় মশলা করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো সেই জন্য আজকে আমি শিলপাটায় মশলা করেছিলাম। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি ব্লেন্ডারে মশলা করে রান্না করতাম। তো অনেক দিন যেহেতু শিলপাটায় মশলা করা হয় না, তো সেই অভ্যাসটাই হয়ে গিয়েছিল, এই জন্য ব্লেন্ডারেই মশলা করে সব কিছুই রান্না করা হতো। তো যাই হোক, আমি এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন সিদ্ধ করার জন্য এর ভেতরে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করেছিলাম। তো 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি পাশের চুলায় চালের আটা রুটি বানানোর জন্য যে ডোটা করা হয় সেটার জন্য আমি এই যে কড়াইতে পরিমাণ মতো পানি গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর একটু চেক করে দেখছিলাম যে মাংসটা নিচে লেগে যাচ্ছে কিনা। তো যাই হোক, এখন আমি এই যে পানির ভেতরে পরিমাণ মতো এই যে চালের গুঁড়াটা দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তো চালের আটার রুটি দিয়ে গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় ডোটা ভালো করে মুথে নিয়েছি। তো এই দিক থেকে দেখলাম গরুর মাংসের ভেতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে চর্বিটা এবং যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু চর্বিটা সবসময় এভাবেই ব্যবহার করি, তাহলে কিন্তু চর্বিগুলো গলে যায় না। তো আমি আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছি। ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এই যে এর ভেতরে যে জিরার পেস্ট রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু গরুর মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। আপনারা যারা এখনও পর্যন্ত এভাবে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করেছিলাম। তো ঢাকনাটা তুলে আমি এই যে এর ভেতরে গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করেছিলাম। তো এখন আমি পাশের চুলায় যে রুটিগুলা সেঁকে নিব। দেখেন চালের আটার রুটি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলছিল, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখেন গরুর মাংসের ফাইনাল লুক কতটা বেশি লোভনীয় লাগছে। আজকে কিন্তু রান্নাটা দারুণ মজা হয়েছিল আর হাজব্যান্ড খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।